নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেন অ্যান্ড ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে, পাটিসাপটা। শীতকালে পিঠে পুলির তো মজাই আলাদা, তাই আজকে বানিয়ে নেবো একটু পাটিসাপটা পিঠা। তার জন্য নারকেলটা ভেঙে কুড়িয়ে নিচ্ছি। এরপর নারকেলের সঙ্গে গুড় মিশিয়ে একটা পুর তৈরি করে নেব। তারপর আমি বাটিতে দিয়ে দিলাম ময়দা, তার সঙ্গে দিয়ে দেবো সুজি দিয়ে এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। সুজিটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব জলটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন, জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার জলটা যতটা পরিমাণ আপনি ময়দা সুজি দেবেন সেই পরিমাণে জল দেবেন। এর মধ্যে দিয়ে দেবো আমি ঝোলা গুড় দিয়ে আবার মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার মিশ্রণটি। এবার গ্যাস অন করে তার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে তেল ব্রাশ করে দিলাম। আমি বেগুনের মাথাটা কেটে সেটা দিয়ে তেলটা ব্রাশ করেছি, আমার কাছে ব্রাশ নেই দেখে। আপনারা ব্রাশ দিয়েও তেলটা অয়েল ব্রাশ করে নিতে পারেন প্যানের উপরে। এরপরে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো সেই মিশ্রণটি। দেখুন, মিশ্রণটি একটু সেদ্ধ হলে তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা সেই নারকেল আর গুড়ের পুরটা দিয়ে এবার আমি পাটিসাপটাটাকে উল্টে নেব। এরকম ভালো করে চেপে চেপে উল্টে নেব, যাতে পুরটা চারদিকে সমানভাবে ছড়িয়ে যায়। দেখুন কি সুন্দর, নিচটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এই রেডি হয়ে গেছে আমার পাটিসাপটা পিঠা। শীতকালে এই পাটিসাপটা খেতে খুব দারুণ লাগে। তাহলে আপনারাও এই রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। দেখুন পাটিসাপটা পিঠাগুলো কি সুন্দর হয়েছে। আমি তো খেয়েছি, খুব দারুণ লেগেছে আমার পাটিসাপটা পিঠা খেতে। তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমার রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ।